আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ইউনিনেট বা ইউনিভার্সিটি নেটওয়ার্কিং সিস্টেম। এই নেটওয়ার্কিং সিস্টেম আমরা প্রত্যেকটা বাংলাদেশে আমরা জানি 64 জেলায় ইউনিভার্সিটি আছে। আমরা প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা ইউনিভার্সিটিকে আমাদের এই নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড করতে চাচ্ছি। এই কানেকশনের মেন কারণ হচ্ছে আমরা যদি লাস্ট 5 বছরের অ্যাভারেজ প্রোডাকশন বা উৎপাদনের চাহিদার দিকে তাকাই, দেখা গেছে যে প্রোডাকশন আমাদের যা চাহিদা সেটাই প্রোডাকশন হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের আমদানি করতে হচ্ছে। এই কৃষি নির্ভর একটা দেশকে এরকম আমদানি নির্ভর করে ফেলার যে একটা মানে আমদানি নির্ভর হয়ে যাওয়ার যে একটা প্রবলেম, সেটাকে আমরা সলিউশন করতে চাচ্ছি। এদিকে দেখা যাচ্ছে কৃষকরাও ন্যায্য দাম পাচ্ছে না, আমরা কনজিউমার ভোক্তারাও ভালো দামে কিনতে পারছি না। দেখা যাচ্ছে কৃষকরা চাল বিক্রি পার কেজি 10 টাকাও পাচ্ছে না, আর আমরা সেটা 100 টাকা কেজিতে কিনতেছি। সেজন্য আমরা চাচ্ছি যে আমরা আরও জানি যে বাংলাদেশের হচ্ছে 60%ই হচ্ছে আমরা ইউথ বা জনসংখ্যা, এই যুব শক্তি, ওটা হচ্ছে স্টুডেন্ট। আমরা চাচ্ছি যে ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট এর নেটওয়ার্কের মাধ্যমে আমরা যারা যারা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক স্টুডেন্টরাই হচ্ছে কৃষকদের সাথে একদম সরাসরি যুক্ত থাকবে। ওরা কৃষকদের থেকে ওই প্রোডাকশনটা নিবে আর আমাদের ভোক্তা লেভেলে পৌঁছায় দিবে। সেক্ষেত্রে আমরা যার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টেরই কাজ করবে। যেমন মার্কেটিং ডিপার্টমেন্ট, ওরা মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে থাকলো। যারা আইসিটি, ওরা অ্যাপ ডেভেলপ করে দিল, যার মাধ্যমে আমরা কৃষকদের ডাটাগুলো নিতে পারছি। আর যারা আমরা বায়োটেক বা এগ্রিকালচার রিলেটেডে আছে, ওরা কৃষকদেরকে উন্নত মানের বীজ, ধান এগুলো সরবরাহ করলো। এতে আমাদের স্টুডেন্টদেরও হচ্ছে একটা আক্ষরিক বা বাংলাদেশের প্রতি একটা যে দেশের প্রতি যে একটা দেশের থাকার যে একটা প্রবণতা, সেটাও সৃষ্টি হবে। আর্ডিনো বেস মিসাইল ডিফেন্স রাডার সিস্টেম ইন অ্যাকশন। আমরা হচ্ছে এখানে একটা রাডার সিস্টেম ইনস্টল করেছি, যার মাধ্যমে আমাদের শত্রুপক্ষ যদি আমাদের বর্ডারে আসে, আমরা ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবো যে আমাদের শত্রুপক্ষ কত দূরত্বে আছে, কত রেঞ্জে আছে এবং কোন অ্যাঙ্গেলে আছে। এবং তার মাধ্যমে আমরা এইখানে মিসাইল আছে, আমাদের মিসাইলটা অটোমেটিক লঞ্চ করবে। এবং এইখানে আমাদের শত্রুপক্ষ যদি কখনো আমাদের ডিসপ্লে অথবা আমাদের ডিফেন্স সিস্টেমে অ্যাটাক করে, আমাদের মেন সিস্টেমে, সেই ক্ষেত্রে আমাদের এখানে রেড এলইডি এবং গ্রিন এলইডি আছে, যার মাধ্যমে আমরা দেখতে পারবো আমাদের শত্রুপক্ষ আমাদের বর্ডারে প্রবেশ করেছে। এবং আমাদের যে মিসাইলটা আছে, সেই মিসাইলটা অটোমেটিকলি সেই শত্রুপক্ষের দিকে লঞ্চ করবে। শত্রুপক্ষ যদি একাধিক মিসাইল ছড়ে, আমাদের এখানে আরও 4টা ছোটো ছোটো মিসাইল আছে, যেটা টাইপ অফ আয়রন ডোম হিসাবে কাজ করবে। এবং এইখানে আমরা পাওয়ার ব্যাকআপ হিসেবে 2টা সিস্টেম ইনস্টল করেছি। একটা হচ্ছে ওয়ান গ্রিড এবং অফ গ্রিড। ওয়ান গ্রিডটা হচ্ছে আমরা বিদ্যুতের মাধ্যমে আমাদের প্রজেক্টটা রান করতেছি, এবং বিদ্যুতের যখন ফল্ট করবে অথবা বিদ্যুতে অথবা শত্রুপক্ষ অ্যাটাক করবে, সেই ক্ষেত্রে আমাদের সারাদিন যাবত আমাদের সোলারের মাধ্যমে আমাদের প্রজেক্টটা রান করবে। আমাদের সোলারটা 360 ডিগ্রি রোটেটেবল, অর্থাৎ আমাদের সূর্য যে দিকে থাকবে, আমাদের সোলারটাও ঠিক সেই দিকে রোটেট করে থাকবে এবং পাওয়ার নেবে। এবং সোলারের মাধ্যমে আমাদের ব্যাটারিটা চার্জ হয়ে থাকবে, যার কারণে রাত্রেবেলা আমাদের এই প্রজেক্টটা ফুল রান করতে পারবে। এবং শত্রুপক্ষ যদি কখনো আমাদের এই ভিজিবল যে পাওয়ার হাউসগুলো আছে, এগুলোকে নষ্ট করে দেয়, সেই ক্ষেত্রে আমাদের আন্ডারগ্রাউন্ডে আমাদের প্রজেক্টটার ফুল রান করার সেট আপ রেখেছি আমরা আন্ডারগ্রাউন্ড ব্যাকআপ হিসাবে, যা আমরা আন্ডারগ্রাউন্ডে বসে আমাদের এই ফুল প্রজেক্টটাকে রান করতে পারবো। এবং এইখানে আমরা সকার রেখেছি, সকারের মাধ্যমে আমাদের এই প্রজেক্টটা ফুল আমরা ফোন দ্বারা কন্ট্রোল করে যে কোনো জায়গায় যে কোনো সময় মুভমেন্ট করতে পারবো। আমি প্রথমে একটি সফটওয়্যার তৈরি করেছি। এই সফটওয়্যারের নাম হচ্ছে রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্রাজেক্টরি কন্ট্রোল, এবং এই সফটওয়্যারের কাজ মহাকাশে থাকা রকেটের গতিপথ ও সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা। আমরা কম্পিউটারে এখানে একটি রকেট দেখতে পাচ্ছি। এই রকেটটি হচ্ছে আমাদের রকেটটি। আমাদের রকেটটি যখন ডানে বামে মুভ করবে, আমরাও দেখতে পাবো যে কম্পিউটারের রকেটও কিন্তু ডানে বামে মুভ করছে। আবার এই রকেটটি কত সেন্টিমিটার পথ অতিক্রম করেছে সেটাও আমরা এখানে জানতে পারবো। এবং আমাদের দ্বিতীয় প্রজেক্টটি হচ্ছে এই কিউরিওসিটি রোভার 1, এবং এই কিউরিওসিটি রোভার 1 এর কাজ চাঁদ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং লেজার কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করা। পৃথিবী এবং চাঁদের মাঝে কোনো বায়ুমণ্ডল নেই, সেজন্য এখানে রেডিও কমিউনিকেশন কাজ করবে না। আমাদেরকে এখানে লেজার কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করতে হবে। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে লেজার কমিউনিকেশন সিস্টেম, এবং এই প্রজেক্টের কাজ চাঁদে থাকা কিউরিওসিটি রোভার 1 এবং পৃথিবীতে থাকা ডেটা সেন্টারের মধ্যে লেজারের মাধ্যমে তথ্যের আদান প্রদান করা। এখানে আমাদের এই তথ্যের আদান প্রদানটা ইনফ্রারেড লেজারের মাধ্যমে হয়ে থাকে। এখানেও আমি একটি সফটওয়্যার তৈরি করেছি, এবং এই সফটওয়্যারটি বাইনারি এবং ডেসিমেল সংখ্যাটি দিতে পারে। দেখতে পাচ্ছেন আলোটি জ্বলছে এবং লিপছে। আলোটি যখন জ্বলবে আমরা ঠিক ধরবো 1, এবং আলোটি যখন অফ হবে আমরা ঠিক ধরবো 0। 1010 করে তথ্যটি পৃথিবীতে প্রেরণ করা হবে। এবার আমরা আমাদের তৈরিকৃত ডিভাইস এবং আমাদের সফটওয়্যারটি চালু করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের সফটওয়্যারটি কিন্তু আমাদের যে একদিকে বাইনারি এবং অপরদিকে কিন্তু ডেসিমেল সংখ্যাটি দিতে পারছে। এভাবেই কিন্তু এই লেজার কমিউনিকেশন সিস্টেম কাজ করে থাকে। এছাড়া আমি বাংলাদেশের জন্য একটি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছি। এই প্রজেক্টের নাম হচ্ছে বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম, এবং এই প্রজেক্টের কাজ শত্রুপক্ষের বিমান, হেলিকপ্টার অবস্থান শনাক্ত করে সেটিকে ধ্বংস করে বাংলাদেশের আকাশকে সুরক্ষিত রাখা। এই প্রজেক্টটি যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয়, তাহলে এটি প্রতিবেশী রাষ্ট্রের হুমকি মোকাবিলায় এক বিশেষ ভূমিকা পালন করবে। অনেক ইমপ্রেসিভ। এখানে
কলেজের স্টুডেন্টরা অ্যাটেন্ড করছে অ্যান্ড স্কুলের ক্লাস 7-এর পর্যন্ত স্টুডেন্টরা, তো তাদের যে ইনোভেটিভ মাইন্ডসেট অ্যান্ড দে আর ক্রিয়েটিং আ লট অফ বিগ থিংস, আই এম ভেরি ইমপ্রেসড বাই দেম অ্যান্ড এটা অনেক বড় একটা ইন্সপিরেশন আমার জন্য যে আই ক্যান অলসো ডু দ্য সেম থিংস লাইক দেম। তো অনেক ভালো লাগতেছে সবারটা দেখে। গভর্নমেন্টের উচিত তাদেরকে, যারা অনেক বেশি ব্রিলিয়েন্ট অ্যান্ড অনেক দিন ধরে এই ধরনের প্রজেক্টে কাজ করে আসতেছে, আই থিঙ্ক ওদেরকে এটা কেয়ারফুলি দেখা উচিত যে আসলে তাদের যে কোনো বিষয়ে যদি হেল্প লাগে তাহলে তাদের হেল্প করা উচিত। অনেক আশেপাশে থেকে স্কুল কলেজ প্লাস ভার্সিটির অনেক ডিপার্টমেন্ট, এখানে অনেক স্টল নিয়ে বিজ্ঞানের প্রজেক্টগুলো দেখাচ্ছে। এখানে যদি মানে দেখা যাচ্ছে অনেকে অর্থভাবে এগোতে পারতেছে না, মানে মেধা আছে কিন্তু কাজে লাগতেছে না। এখন এখানে যদি সরকার থেকে কোনো উদ্যোগ নিয়ে বড় অথবা অর্থনৈতিকভাবে সাহায্য করে তাহলে অবশ্যই এরা অনেক ভালো কিছু করবে। কারণ এখানে দেখতেছি অনেক বাচ্চা পোলাপান আসছে, তারা অনেক ভালো কিছু প্রজেক্ট বানাইছে যেগুলো অনেক মানে চমকপ্রদ আর কি, চোখে পড়ার মতো। অবশ্যই এটা দেশের জন্য অনেক উপকারী। দেখলাম যেমন এখানে দেখলাম অনেকেই ওই মিসাইল জাতীয় কিছু বানাইছে, এগুলো অনেক দেশের জন্য উপকারী, ডিফেন্স সিস্টেম উন্নত করার জন্য। আমাদের তরুণরা তো নানা ধরনের আসলে উদ্ভাবনী শক্তি নিয়ে আছে আর কি। তো অফুরন্ত সম্ভাবনা বাংলাদেশের, আমি মনে করি যে তরুণদের এই উদ্ভাবনগুলো একটা একটা করে মোটামুটি আমরা 40 পর্যন্ত প্রায় 41টা স্টল দেখলাম। প্রত্যেকটাতে ইউনিক ইনভেনশন ছিল সবার, এবং প্রত্যেকটা আমাদের সোসাইটির যে ধরনের সমস্যাগুলো আছে, সমস্যাগুলো যারা যেই সেক্টরে পড়াশোনা করে, যে ফিল্ডে পড়াশোনা করে, সেই সেক্টরের আলোকে তারা একটা করে সলিউশন দেওয়ার চেষ্টা করেছে। তো আসলে অবাক করার মতো ব্যাপার যে 9-10-এ পড়ে অথবা ইন্টারমিডিয়েটে পড়ে অথবা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, তাদের মাধ্যমে এত সুন্দর সুন্দর ইনভেনশন, এটা আসলে আমি মনে করি যে আমাদের জাতির একটা বড় সম্পদ আমরা বলতে পারি, যারা আসলে এই ধরনের প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করছে। আমরা চমৎকার রেসপন্স পেয়েছি। এখানে পাবনা জেলা থেকে এসেছে, চুয়াডাঙ্গা থেকে এসেছে, মেহেরপুর থেকে এসেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। আমরা আসলে যতটুকু প্রত্যাশা করেছিলাম তার থেকে অনেক বেশি রেসপন্স আমরা পেয়েছি। যতগুলো মানে প্রজেক্ট সাবমিট হয়েছে আমরা সবগুলো নিতে পারিনি, আমরা বাছাই করে 56টা প্রজেক্ট আমরা নিয়েছি। আর পোস্টার প্রদর্শনী আছে, আপনারা জানেন এটা আমাদের গত 19 তারিখ থেকে শুরু হয়েছে। 19 তারিখ প্রোগ্রামিং কন্টেস্ট ইনডোর প্রোগ্রাম ছিল, সেখান থেকে দেন 20 তারিখে আমাদের সায়েন্স অলিম্পিয়াড ছিল, সেটা স্কুল সেকশন ছিল, কলেজ ছিল এবং বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে সেকশন ছিল। দেন আজকে গতকাল থেকে মূলত প্রজেক্ট প্রদর্শনী হচ্ছে এবং পোস্টার প্রদর্শনী হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা মানে যতটা প্রত্যাশা করেছিলাম অনেক বেশি এবং পেয়েছি, এবং শিক্ষার্থীদের যে মানে ক্রিয়েটিভিটি, এটা আমাদেরকে রীতিমতোই আনন্দিত করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং সরকারি স্টেককে আহ্বান জানিয়েছি তারা যেন এখান থেকে আসলে অনেক কিছু করার সুযোগ আছে, তাদেরকে যদি কাজে লাগাতে পারি, তাদের প্রতিভাগুলোকে যদি আমরা একটু ইউটিলাইজ করতে পারি, তাদেরকে যদি আমরা ক্ষেত্র তৈরি করে দিতে পারি, আমরা বিশ্বাস করি ইসলামী বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে এবং বাংলাদেশ আরও অনেক বেশি সমৃদ্ধ হবে।